ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহ ইবনে তামেরকে শহীদ করে দিল। ইউসুফ জুনাওয়াজ মনে করলো যাক রাস্তার কাটা সরে গেল, কিন্তু তারা জানে না কলা গাছ মারতে গেলে একটা কাটলে গোড়া দিয়ে 11টা জন্মায়। ইমানদার ব্যক্তিদেরকে, এক একজন ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, ওই রাজ্যের যত লোক ছিল প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে নিল লা ইলাহা ইল্লাল্লাহ। জুনাওয়াজ বলে, হেই ঈসার, আল্লাহর নবী ঈসার কিতাবের আলেম, আপনি আমার প্রতি ঈমান আনেন, না হলে আপনাকে মেরে ফেলবো। যারা ঈমানদার হয় তাদেরকে আপনি তামাম দুনিয়ার মালিকানা দিলেও তারা কখনো একত্ববাদ আল্লাহর পথ থেকে, ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যায় না। এটার নিদর্শন আমরা দেখেছি বাংলাদেশে যেই সকল ইসলামী আন্দোলনের নেতারা মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে তাদেরকে মিথ্যা মামলায় ঝুলানো হয়েছে, রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করার কথা বলা হয়েছে, তার রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা চাওয়া দূরের কথা, বাতিলের কাছে কিঞ্চিত পরিমাণের জন্য মাথা নত করে। আজকে যদি তারা বাতিলের কাছে মাথা নত করত, কোনোদিন ইসলামী আন্দোলন নেতাদের ফাঁসির কাস্টে ঝুলা লাগতো না। স্বৈরা শাসক কাফের মুশরিকরা ইমানদারদেরকে জেল জুলুম হামলা মামলা ফাঁসির কাস্টে এই জন্যই দেয়, তারা চায় না এই জমিনে আল্লাহর জমিন, সেখানে আল্লাহর আইন চলুক। যদি আল্লাহর আইন চলে, ওর নিজের মন গড়া আইন প্রতিষ্ঠা করে চলতে পারবে না। যার কারণে ওই জামানাতেও যখন ইমানদারদের ছাড় দেওয়া হয়নি, এই জামানার কাফের মুশরিক আবু জাহেলের উত্তরসূরিরা, ইউসুফ জুনাওয়াজের উত্তরসূরিরা ইমানদারদেরকে ছাড় দেয় না। ওই জামানায় আগুনে পুড়িয়েছে, শুলে চড়িয়েছে, এই জামানায় ফাঁসির কাস্ট অথবা বুলেটের গুলির সামনে তাদেরকে শহীদ করা হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একত্ববাদ সত্তার প্রতি ঈমান আনার কারণে তারা শহীদ হয়েছিল। আমি আল্লাহ কিন্তু দেখেছি, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আমি আল্লাহ সব কিছু সাক্ষী। ইমানদারেরা কিয়ামত পর্যন্ত থাকবে। কাফের মুশরিকরা তাদের উপরে যতই নির্যাতনের স্টিম রোলার চালাক না কেন, তারা যদি সব কিছুকে উপেক্ষা করে মৃত্যুকে হাসতে হাসতে বরণ করে নেয়, শহীদ হয়ে আমার সাথে মিলন হবে, কাফের মুশরিকদেরকে জাহান্নামে দেব, আমি আমার ইমানদারদের জীবনে গুনাহ মাফ করে জান্নাত দান করে দেব। আর একটু জোরে সুবহানাল্লাহ। শর্ত একটা, ঈমানের ঘোষণা দিয়েছেন, ঈমানের দলে, ঈমানের পক্ষে থাকা লাগবে। আপনার কথা, আপনার কাজ, আপনার দল, আপনার মত, কোনো কিছু যেন আল্লাহর কোরআনের আইনের বাইরে না যায়, লক্ষ্য রাখতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ এর পক্ষে। আল্লাহ তাআলা কবুল করুক। বলেন, আর কোনোদিন শিরকের পক্ষে থাকে না। আর আজকে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা শিরক ছাড়া থাকতেই পারি না। কথা কি আমি একটু বেশি বললাম নাকি? যদি তাই না হয় তাহলে আটরশিয়ার মাঝভান্ডারির দরবারে কেন যান, যেটা বিশ্ববিখ্যাত ভাবে এরা শিরক প্রতিষ্ঠা করেছে। আটরশি, মাঝভান্ডার, এনায়েতপুর, কুতুববাগ, দেওয়ানবাগ, রাজারবাগ, এক কথায় মানুষ হয়ে যারা নিজেরা আল্লাহর ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে প্রকাশ করতে চায়, প্রত্যেকে মুশরিক। যেই ব্যক্তি বলবে তোমাকে আমি পরকালে রাস্তা পার করাই দেব, জান্নাত দেব, ও মুশরিক, ও ঈমানদার না। ও যত হাজিয়ার গাজী হোক না কেন, ওর এক পয়সার কথার দাম নাই। একটা মূর্তি পূজক মুশরিকের সাথে এর কোনো পার্থক্য নাই। এর কাছে আমরা যেতে পারি না। এরপর আরো একটা ভণ্ড দরবার আছে সুরেশ্বরী। এরা যতগুলা কাজ করে সব কাজ দেখে মনে হয় কি যে হিন্দু ভাইয়েরা, তারা তাদের ধর্মে হয়তো থাকতে পারে, তাই তারা করে, মূর্তি বানায়ে পূজা করে। শুনেছি প্রায় 63 কোটি দেবতা নাকি তারা বিশ্বাস করে। কথা কি ভুল হলে বললেন আপনারা। 63 কোটি দেবতাতে বিশ্বাস করে, মূর্তি পূজা করে। আমার দেশের কবর পূজারী আর মাজার পূজারী এরা মানুষ হয়ে জীবিত মানুষকে পূজা করে। এরা সেজদার জায়গা বানাইছে, মসজিদে এসে এক ওয়াক্ত নামাজের সেজদাও দেয় না, যত সেজদা পীরের কাছে যায়, তাও পীরের কদমে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আরো তারা করে কি, কোরবানি আসলে নিজের বাড়ির পাশে কত এতিম মিসকিন আছে পড়ে, যারা গোশত বছরে গরুর গোশত, ছাগলের গোশত চোখে দেখতে পারে না, আর উনি কোরবানি দিতে আটরশির দরবারে নিয়ে যায়। আমি একটু বেশিই বললাম মনে হয়। আটরশি মাঝভান্ডারি যারা মুরিদ, কেউ কেউ আছে 2টা কোরবানি দেয়, ঈদের দিন দেয় বাড়িতে,
আরো তো 3 দিন দেওয়া যায়, 10, 11, 12 জিলহজ, বাদ বাকি দিন দরবারে গিয়ে কোরবানি দেয়। এটা না করলে নাকি বলে পীরের হুকুম মানা হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি কোরবানি দেওয়া হইল? পীরের কাছে যে কোরবানি দেওয়ার মানে এটা বুঝায় হিন্দু ভাইরা যখন মূর্তি পূজা করে, বিশেষ করে কালী পূজার সময় তাদের গরু তো তারা দেয় না, ছাগল বা ওইটাকে কি যেন বলে, পাঠা। এই পাঠাকে ওরা বলি দেয় মূর্তির সামনে। আমাদের দেশের এই কবর পূজারী, মাজার পূজারী, পীরের বিশ্বাসী লোকেরা, এরা মানুষ, জীবিত মানুষের কাছে নিয়ে, দরবারের কবরের কাছে নিয়ে যায় পশু কোরবানি দিয়ে বোঝাচ্ছে এটা আল্লাহ কবুল করুক আর না করুক আপত্তি নাই, আমার বাবাকে কেবলাজান কবুল করলেই হলো। তাহলে এই গোষ্ঠী আর আমাদের খাওয়া জায়েজ আছে ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াস সামাই البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ, জুমার নামাজে আগত সুপ্রিয় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাড়িতে বসে থাকা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত করেছে। কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলার ও শোনার যেই মনিব আমাকে আপনাকে তৌফিক দিবেন, তার গোলাম হিসাবে তার দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করে পড়ছি
আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রূহের প্রশান্তি কামনা করছি। যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে, বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা অর্থ সম্পদ সময় দিয়েছেন, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, 30 নম্বর পারা কোরআনুল কারীমের সূরা বুরুজ 1 থেকে 9 নম্বর 9টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এখান থেকে কিছু কথা বলে আমল করার, কিছু নসিহা বের করে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। জবান ছেড়ে আমার সাথে সকলেই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العظيم والسماء ذات البروج শপথ গম্বুজ বিশিষ্ট আকাশের ওয়াল ইয়াউমিল মাউউদ শপথ সেই দিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে তথা পরকাল দিবসে। ওয়া শাহিদ শপথ প্রত্যক্ষদর্শীর। ও মাশহুদ শপথ যা কিছু পরিদৃষ্ট হয়েছে। কুতিলা আসহাবুল উখদুদ মুমিনদের জন্য খোরা গর্তে লোকদের ধ্বংস করে দেওয়া হয়েছে। ইযহুম আলাইহা কুউদ বিশেষ করে যখন তারা নিজেরা তার পাশে বসা ছিল। ওমা আলা ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ এই লোকেরা মুমিনদের সাথে যা করছিল এরা তা প্রত্যক্ষ করছিল। আল্লাযী ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ঈমানদারদের কাছ থেকে এছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে তারা এক পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর পরে ঈমান এনেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এমন এক সত্তার উপর ঈমান এনেছিল যার জন্য নিবেদিত আসমান ও জমিনের সার্বভৌম দায়িত্ব। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ আর আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের সকল কাজের সাক্ষী। সুবহানাল্লাহ। সূরা বুরুজ কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত। আয়াত আছে 22টি, রুকু 1টি। বুরুজ এর অর্থ গম্বুজ বিশিষ্ট। আল্লাহ তাআলা এই সূরা বুরুজকে কোরআনের বিভিন্ন জায়গায় বুরুজ শব্দটাকে বিভিন্ন অর্থ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 78 নম্বর আয়াতে কারিমার ভেতরে বুরুজ শব্দ নিয়েছেন সুরক্ষিত একটি কামরা। এইখানে বুরুজ শব্দের অর্থ নিয়েছেন প্রথম আসমান
ঢোকার জন্য একটা দরজা আছে, যে দরজা ভেদ করে ঢুকতে হয়। এই আসমান বা একটা গম্বুজ, সংরক্ষিত একটা গম্বুজের কসম কেটেছেন। অনেক মুফাসসিরিন ইকরাম বুরুজ শব্দের অর্থ নিয়ে এসেছেন। মহান রব্বুল আলামিন এইখানে বুরুজ শব্দ দিয়ে 4টা শপথ করেছেন। দুঃখিত, 1 2 3 4 4টি শপথ করে তিনি বলেছেন এক কথায়, আমি আমার সৃষ্টির কিছু বিশেষ নিদর্শনের শপথ কেটে বলছি, যারা ইমানদার মুমিনদেরকে বিপদে ফেলার জন্য সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র যারা বাস্তবায়ন করে, আমি আল্লাহ তাদের সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে দেই। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে তার কৌশলের বর্ণনা তিনি দিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভেতরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আর তারা চক্রান্ত করেছিল, তারা কারা? কাফের মুশরিকেরা। আল্লাহ ওয়ালাদের সাথে ইমানদার বান্দা বান্দীদেরকে বিপদে ফেলার জন্য, দুনিয়া থেকে তাদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য সকল প্রকার ষড়যন্ত্র করে। আল্লাহু খায়রুল মাকিরিন। আর আমি আল্লাহ তাআলা কৌশলকারীদের জন্য শ্রেষ্ঠ কৌশলকারী। সুবহানাল্লাহ। তার মানে কাফের মুশরিকেরা তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে তাদের সকল ষড়যন্ত্র শেষ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনুল কারীমের ভেতরে বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ওরা ভীষণ ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ তাআলা ভীষণ কৌশল অবলম্বন করি। সুবহানাল্লাহ। সূরা তারিকের ভিতরে বললেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। কাফের মুশরিকরা চূড়ান্ত পর্যায়ের ষড়যন্ত্র করে। কাদের জন্য? ঈমানদারদেরকে দুনিয়ার থেকে তাদের চিরতরে মুছে ফেলার জন্য সকল ষড়যন্ত্র কাফের মুশরিকদের। এর প্রতিপক্ষে আল্লাহ সাথে বললেন, ওয়া আকিদু কাইদা ওয়া আকিদু কাইদা। আমি আল্লাহ তাআলা ওদের ষড়যন্ত্র মুছে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হিজরতের অর্ডার দিয়েছিলেন কে? কথা বুঝছেন তো? হ্যাঁ, মাথা নিচ করবেন না, মেহেরবানি করে কেউ মাথা নিচ করে মসজিদে জুমার আলোচনা শুনবেন না, মাথা উঁচা করে থাকবেন। আল্লাহ তাআলা তার নবীকে হিজরতে করার জন্য নির্দেশনা দিলেন। রাসূলুল্লাহ হিজরত করলেন, প্রতিমধ্যে সাথে ছিল একজন আবু বকর। একটা গুহায় তিনি স্থান নিলেন। গুহায় ঢুকতে দেরি, কাফেররা তো পেছনেই ঘোড়া দাবড়ায় আসতেছে। আর রাসূলুল্লাহর আবু বকরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কেমন ভাবে আল্লাহু খায়রুল মাকিরিন, কত সুন্দর কৌশল অবলম্বন করলেন। সাথে সাথে পায়রাকে বললেন যে তুমি ওখানে যে ঘর বানাও। জালালি কবুতর, যেইগুলা ঝোড়ো কবুতর বলি আমরা, এরা এসে নবীজি যেই গুহায় অবস্থান করলেন, গুহার মুখে ঘর বানালেন, বাসা তৈরি করলো, বাচ্চাও দিয়ে দিল, ডিমে তাওয়া দেওয়া কয়েকদিন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কৌশলটা কাদের? কাফের মুশরিক রাসূলুল্লাহকে খুঁজতে গেল গুহার কাছে। এই গুহায় অবস্থান নিতে পারে আবু জাহেলের গোষ্ঠীরা। ঢুকতে যেয়ে দেখে না, ইম্পসিবল, সম্ভব না। যেই গুহার মুখে কবুতর বাসা করে ডিম পেতে বাচ্চা দেয়, ওই গুহায় যদি মানুষ ঢোকে, কবুতর কি আর ওখানে থাকে? ও তো এমনিই বাসা ভেঙে চলে যাবে। যেহেতু এখানে কবুতর আছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এখানে নাই। কৌশলটা কার ভাই? আল্লাহ বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদাররা খবরদার হতাশ হবা না, নিরাশ হবা না। বিজয় তোমাদের জন্যই সুনিশ্চিতভাবে আমি আল্লাহ দিয়েছি, যদি তোমরা মুমিন হতে পারো। আমরা বিজয় অর্জন করতে পারছি না। 1 নম্বর হয় আল্লাহর ইমানি পরীক্ষা, 2 নম্বর আমরা এখনো পরিপূর্ণ ইমান আনতে পারি নাই, যে ইমান ওই জামানার ইমানদারদের ভেতরে ছিল। কেমন ইমান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভেতরে তিনি জানাচ্ছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ
শপথ গম্বুজ বিশিষ্ট আকাশের বিভিন্ন স্তরে মহান রব্বুল আলামিন এমন গম্বুজ, এমন দরজা রেখেছেন যেটা মহান আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতারা অনুমতি ছাড়া খোলে না। আবার আর এক জায়গায় সূরা নিসার ভেতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। ও বান্দা বান্দি, মৃত্যু থেকে পলানোর জন্য যদি তুমি এমন একটা কামরা, এমন একটা ঘর তৈরি করো যেই ঘরের ভেতরে মৃত্যু মালাকুল মউত ঢুকবে কি? বাতাসই ঢুকতে পারবে না। এমন একটা ঘর তৈরি করলেন যেই ঘরের ভিতরে ঢুকবে না বাতাস, তাহলে পিঁপড়া ঢোকার সুযোগ আছে? কথা বলে না যে পিঁপড়া ঢুকতে পারবে? সামনের কতগুলো পূরণ করেন, আসেন সামনে চলে আসেন। তাহলে মৃত্যু ঢুকতে পারবে না, বাতাস ঢুকতে পারবে না, পিঁপড়া ঢুকবে কি করে? আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তুমি বান্দা এমন একটা ঘর তৈরি করো যেখানে দুনিয়ার কিচ্ছু ঢুকতে পারবে না, বাতাসও প্রবেশ করতে পারবে না, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। মনে রাখো বান্দা বান্দি, নির্ধারিত সময়ে, কাঙ্ক্ষিত সময়ে মেয়াদ পূর্ণ হয়ে যাবে, মালাকুল মউত ওই নিষিদ্ধ জায়গার ভেতরে যেখানে তুমি কাউকে ঢুকতে দাও নাই, এই জায়গায় আমার পক্ষ থেকে মালাকুল মউত তোমার মৃত্যুর পরওয়ানা নিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এইখানে বুরুজ শব্দ আল্লাহ তাআলা সুরক্ষিত কামরা নিয়েছেন, আর সূরা বুরুজের ভেতরে আল্লাহ বুরুজ শব্দ দিয়েছেন আসমানে সুসংরক্ষিত দরজা আছে, এই দরজা বিশিষ্ট আসমানের আল্লাহ তাআলা কসম কাটলেন। দ্বিতীয় কসম কি? ওয়াল ইয়াউমিল মাউউদ। ও বান্দা বান্দি, যেই কিয়ামতের দিবস আমি কায়েম করব, যেখানে তোমাদের প্রত্যেকের পাই টু পাই হিসাব আমি আল্লাহ নিব। কেমন হিসাব? জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোথায় কি করেছো, এক একটা মিনি সেকেন্ডের হিসাব আমি আল্লাহ নিব। ওই কিয়ামত দিবসের শপথ আমি আল্লাহ কাটলাম। ওয়া শাহিদ, প্রত্যক্ষদর্শী, ওয়া মাশহুদ, পরিদিষ্ট যারা করেছেন তারও শপথ কাটলাম। অনেক মুফাসসির এখানে বলছেন শুক্রবারের শপথ কেটেছেন আল্লাহ তাআলা, যেহেতু শুক্রবারের দিন 60টা দিনের নেতা এই শুক্রবার, যাকে জুমার দিন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। 4টা শপথ কাটার পরে এবার আল্লাহ তাআলা বলেন, ইমানদার মুমিনদের জন্য গর্তের লোকদের ধ্বংস করে দেওয়া হয়েছে। মুমিনদের জন্য খোঁড়া গর্ত ওই জামানার কাফের মুশরিকেরা করেছিল, যারা একত্ববাদ আল্লাহর প্রতি তাওহীদের ঘোষণা দিয়েছিল, ঈমান এনেছিল। আল্লাহ তাআলা ওই ঈমানদার বান্দাদের, আল্লাহর ঈমানদার বান্দাদেরকে মেরে ফেলার জন্য যারা গর্ত তৈরি করেছিল, মহান আল্লাহ তাআলা সেই গর্তে সেই কাফের মুশরিকদেরকে শেষ করেছিলেন। সুবহানাল্লাহ। এইবার আসেন ব্যাখ্যায় কোন জায়গার ঘটনা। মুফাসসিরিন ইকরাম বলছেন, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি আসবেন, তাকে দিয়ে আল্লাহ তাআলা একটি সুন্দর সোনালী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। তিনি আসবেন কিয়ামতের আগে বিশ্ব নবীর উম্মত হিসেবে। এই ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা উপরে তুলে নিলেন, আসমানে তুলে নিলেন, রাসূলুল্লাহ আসেন নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর জন্মের 70 বছর আগের ঘটনা আল্লাহ তাআলা সূরা বুরুজের ভেতরে নবীকে জানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে রাসূলুল্লাহ পৃথিবীতে আসবে কত বছর আগের ঘটনা? ভালো করে বোঝেন, কত বছর? 70 বছর আগের ঘটনা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলছেন, ও নবী, ঈসাকে আমি আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিয়ে পাঠিয়েছিলাম, যে ঈসা তাওহীদের দাওয়াত দিয়েছিল, আমি আল্লাহ তাআলা ঈসাকে তুলে নিয়েছি। কয়েকশো বছর হয়ে গেছে, আপনি রাসূলুল্লাহ আসেন নাই, নবী হারা এমন অবস্থাতে আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল, দেখেন কতটা মজবুতির সাথে তারা ঈমান এনেছিল। কাফেরদের সাথে কোনোদিন বাতিলের সাথে এক চুল পরিমাণ তারা আপোষ করেনি। আমি আল্লাহ তাদের জন্য কি করেছিলাম শোনেন।
আন্নারি যাতিল ওয়াকুদ, ধ্বংস করে দেওয়া হয়েছিল আগুনের কুণ্ডলী জ্বালানি দ্বারা ওই সকল কাফেরদের। ঈমানদারেরা, ওই সকল ঈসার উম্মতেরা। এমন সময়, ওই সময় একজন জালেম বাদশা ছিল। নবীজি দুনিয়াতে আসার ৭০ বছর আগের ইতিহাস আল্লাহ তাআলা সূরা বুরুজের ভেতরে বর্ণনা করছেন। ওই সময়ে একজন স্বৈরা শাসক ছিল, নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। ইউসুফ, তিনি স্বৈরা শাসক, বাদশাহ। আর সে চাইতো মানুষ যেন তাকে রব হিসাবে মেনে নেয়। এবং এই বাদশারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দুইটা শক্তিকে ব্যবহার করত। ১ নম্বর জাদু শক্তি, ২ নম্বর গণনা। এইটা ওই সময় ছিল, এই সময়ে তো নাই নাকি? হ্যাঁ, দেখবেন টিভিতেও প্রচার করে, হাত দেখে দেখে কপাল বর্ণনা করে। আরে কপাল পোড়া, তুই যদি মানুষের ভাগ্য টিয়া পাখি আর হাত দিয়ে করিস, তুই কেন রাস্তায় পাখি নিয়ে মানুষের ভাগ্য পরীক্ষা করিস? তুই কেন নিজের ভাগ্যের পরিবর্তনের খবর জানিস না? সবগুলা ধোঁকাবাজি। রাজা বাদশারা তারা টিকে ছিল গণক, জাদুকর, এদেরকে দ্বারা। ওই ইউসুফ জুনাওয়াজের রাজ্যেও একজন জাদুকর ছিল। জাদুকর বয়স শেষ, কথাটা খুব সংক্ষেপ করছি সময় স্বল্পতার কারণে। বাদশার জাদুকর বয়স বেড়ে গেছে, মৃত্যু শয্যা সমাগত। এমত অবস্থায় সে বলছে, রাজামশাই, আমি তো আপনার রাজ্যে আপনার জন্য কাজ করলাম, আমার আর শক্তিতে কুলাই না। রাজা সাহেব, যখন তখন মারা যেতে পারি, আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনার রাষ্ট্রের ভেতর থেকে সুদর্শন চৌকস পর্যায়ের একটা যুবক ছোট্ট ছেলেকে আমাকে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব, যাতে আমি মারা গেলেও আপনি তার মাধ্যমে আপনার কার্য হাসিল করতে পারেন। এই কাজ কথা বলার সাথে সাথে রাজা ইউসুফ জুনাওয়াজ লোক পাঠানো শুরু করলো। পাইনা একটা ছেলেকে পাইল, তার নাম আব্দুল্লাহ ইবনে তামের। এই ছেলেটা, তিনি বাবা নাই, মা আছে। ছেলেটা আসলো, দেখতে শুনতেও সুন্দর, এমনকি রাজারও পছন্দ হয়ে গেছে। রাজা বলে, তোমার পরিবারের যারা আছে প্রত্যেকের ভরণ পোষণের দায়িত্ব আমি রাজার, ইউসুফ জুনাওয়াজের। আমার রাজ্যের ভেতরে একটা কামরা দিলাম, এখানে তোমরা থাকবা। আর তোমার কাজ থাকবে, একটা যুবক ছেলে, শোনো, তুমি প্রতিদিন এই টাইম থেকে এই টাইম আমার জাদুকরের বাসায় যাবা, জাদুবিদ্যা শিখবা, এই টাইমের ভেতরে বাড়ি আসবা, খাওয়া দাওয়া করবা, আর কোনো কাজ নাই। গদ বাঁধা টাইম। রাজার টাইম দিলে টাইম কি পরিবর্তনের সুযোগ আছে? নাই। টাইম দেওয়া হয়ে গেছে। বাচ্চা ছেলেটা, মনে করেন 13-14 বছর বয়সের একটা ছেলে, এবার প্রতিদিন ক্লাস শুরু করলো। সে জাদুকরের কাছে যে জাদুবিদ্যা শেখে ঠিকই, কিন্তু তার মনের ভেতরে কেন যেন খোঁচা দেয়, নাড়া দেয় যে এইটা কেন যেন একত্ববাদ আল্লাহ তাআলার জন্য না, এটা সম্পূর্ণ দুনিয়াদারি, শয়তানি কাজ। জাদুবিদ্যা এটা কি কাজ ভাই? আমার কথা বোঝেন তো? জবাব দেন না কেন? জাদুবিদ্যা কি? শয়তানি কাজ। বর্তমানে জাদুবিদ্যা পাবেন না, কুফরি কালাম পাবেন, কুফরি কালাম পাবেন। এইগুলা সব ইবলিশ, শয়তানের কাজ। কুফরি কালাম করে কিছু সময়ের জন্য মানুষকে কষ্টে ফেলা যায়, কিন্তু যেই ব্যক্তি করলো আর যে এতে বিশ্বাস রাখলো, আল্লাহ তাআলা তার ইহকাল পরকাল দুই কালই বরবাদ করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহ ইবনে তামের তার বাড়ি থেকে যায়, জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে চলে আসে। হঠাৎ একদিন রাস্তার ভেতরে জাদুবিদ্যা শিখে আসার সময় আব্দুল্লাহ দেখে রাস্তার ভেতরে মানুষ জড়ো হয়ে আছে কিছু সংখ্যক। ছোট্ট ছেলে, 15-16 বছর বয়স, চলে গেল কাছে, যে দেখে কি ব্যাপার, মানুষের এত ভিড় কেন? দেখে রাস্তার ভেতরে, তাফসিরের ভেতরে, বিশেষ করে ইবনে কাসির মারিফুল কোরআন মাযহারির ভেতরে বর্ণনা করছে মুফাসসির, যে ওই রাস্তার ভেতরে একটা বড় ভয়ঙ্কর জন্তু অবস্থান করছিল। কোন কোন তাফসিরে বলছে একটা সাপ ছিল, বড় অজগর সাপ ছিল। মানুষগুলো রাস্তা পার হতে পারছে না, ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সরানোর কারো শক্তি নাই। আব্দুল্লাহ ইবনে তামের ছেলেটাও গেল। যাওয়ার পরে সেই ছেলেটা মানুষের বিপদ দেখে বলছে, আজকে আমি আমার রবটাকে, তাকে আমি চিনে নিব,
এই বলে নিচ থেকে একটা পাথর হাতে নিল। লুক এট মি প্লিজ, আমার দিকে লক্ষ্য করুন। একটা ছোট্ট পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ ইবনে তামির বলছেন, আল্লাহ তাআলা, তুমি যদি অদৃশ্যবান আল্লাহ যিনি আলিমুল গায়ব, তুমি যদি সত্য হয়ে থাকো, তোমার নাম নিয়ে আজকে আমি আব্দুল্লাহ ইবনে তামির এই বাচ্চা ছেলেটা ওই প্রাণীর গায়ে আঘাত করব। তুমি আল্লাহ যদি সত্য হও, আমি আব্দুল্লাহ ইবনে তামির আশা করি আমার এই ঢিলের আঘাতে তোমার রাস্তার এই জন্তুটা তার ধ্বংস হয়ে যাবে। ঠিক তাই করলো। আব্দুল্লাহ ইবনে তামির একটা পাথর হাতে নিয়ে বিসমিল্লাহি রব্বিল গোলাম বা বিসমি রব্বিল গোলাম এই বলে তিনি পাথর নিক্ষেপ করলেন। পাথরটা মুফাসসিরিন ইকরাম বর্ণনা করছেন, পাথরটা ওই সাপের গায়ে পড়ার সাথে সাথে সাপটা মারা গেল। মানুষ আব্দুল্লাহ ইবনে তামিরকে এবার পীর সাহেব হিসাবে দেখলো। পীর সাহেব বলতো, ওই সময় তো আর পীর ছিল না, ছিলটা কি বলেন তো? হ্যাঁ, জাদুকর। ওই সময় কি ছিল? জাদুকর। এলাকার মানুষ যারা রাস্তার পাশে জড়ো হয়েছিল তারা প্রত্যেকে বলল, আব্দুল্লাহ ইবনে তামির এই ছেলেটা একটা পাক্কা জাদুকর হয়ে গেছে, আমাদের বিপদ থেকে বাঁচাইছে। কিন্তু আসলে কি আব্দুল্লাহ ইবনে তামির জাদুকর? সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে তামিরকে যখন ওই লোকেরা জাদুকর বলে আখ্যা দিতে লাগলো, সাথে সাথে তিনি বললেন, না, খবরদার, আমার কোনো ক্ষমতা নাই। তোমাকে আমাকে যেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাকে চোখে দেখা যায় না, যার অস্তিত্ব অনুভব করা যায়, সেই আল্লাহ তাআলার ওসিলাতে আজকে আমরা বিপদ থেকে বেঁচে গেছি। সুবহানাল্লাহ। ইমানদার কোনোদিন শিরকের পক্ষে থাকে না, আর আজকে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা শিরক ছাড়া থাকতেই পারি না। কথা কি আমি একটু বেশি বললাম নাকি? যদি তাই না হয় তাহলে আটরশিয়ার মাঝভান্ডারির দরবারে কেন যান, যেটা বিশ্ববিখ্যাত ভাবে এরা শিরক প্রতিষ্ঠা করেছে। আটরশি, মাঝভান্ডার, এনায়েতপুর, কুতুববাগ, দেওয়ানবাগ, রাজারবাগ, এক কথায় মানুষ হয়ে যারা নিজেরা আল্লাহর ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে প্রকাশ করতে চায়, প্রত্যেকে মুশরিক। যেই ব্যক্তি বলবে তোমাকে আমি পরকালে রাস্তা পার করাই দেব, জান্নাত দেব, ও মুশরিক, ও ইমানদার না। ও যত হাজিয়ার গাজী হোক না কেন, ওর এক পয়সার কথার দাম নাই। একটা মূর্তি পূজক মুশরিকের সাথে এর কোনো পার্থক্য নাই। এর কাছে আমরা যেতে পারি না। এরপর আরো একটা ভণ্ড দরবার আছে সুরেশ্বরী। এরা যতগুলা কাজ করে সব কাজ দেখে মনে হয় কি যে হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্মে হয়তো থাকতে পারে, তাই তারা করে, মূর্তি বানায়ে পূজা করে। শুনেছি প্রায় 63 কোটি দেবতা নাকি তারা বিশ্বাস করে। কথা কি ভুল হলে বললেন আপনারা? 63 কোটি দেবতাতে বিশ্বাস করে, মূর্তি পূজা করে। আমার দেশের কবর পূজারী আর মাজার পূজারী এরা মানুষ হয়ে জীবিত মানুষকে পূজা করে। এরা সেজদার জায়গা বানাইছে, মসজিদে এসে এক ওয়াক্ত নামাজের সেজদাও দেয় না, যত সেজদা পীরের কাছে যায়, তাও পীরের কদমে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আরো তারা করে কি, কোরবানি আসলে নিজের বাড়ির পাশে কত এতিম মিসকিন আছে পড়ে যারা গোশত বছরে গরুর গোশ, ছাগলের গোশ চোখে দেখতে পারে না, আর উনি কোরবানি দিতে আটরশির দরবারে নিয়ে যায়। আমি একটু বেশিই বললাম মনে হয়। আটরশি মাইজভান্ডারি যারা মুরিদ, কেউ কেউ আছে 2টা কোরবানি দেয়, ঈদের দিন দেয় বাড়িতে, আরো তো 3 দিন দেওয়া যায়, 10, 11, 12 জিলহজ, বাদ বাকি দিন দরবারে গিয়ে কোরবানি দেয়। এটা না করলে নাকি বলে পীরের হুকুম মানা হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি কোরবানি দেওয়া হইল? পীরের কাছে যে কোরবানি দেওয়ার মানে এটা বুঝায় হিন্দু ভাইরা যখন মূর্তি পূজা করে, বিশেষ করে কালী পূজার সময় তাদের গরু তো তারা দেয় না, ছাগল বা ওইটাকে কি যেন বলে, পাঠা। এই পাঠাকে ওরা বলি দেয় মূর্তির সামনে। আমাদের দেশের এই কবর পূজারী, মাজার পূজারী, পীরের বিশ্বাসী লোকেরা, এরা মানুষ, জীবিত মানুষের কাছে নিয়ে, দরবারের কবরের কাছে নিয়ে যায় পশু কোরবানি দিয়ে বোঝাচ্ছে এটা আল্লাহ কবুল করুক আর না করুক আপত্তি নাই, আমার বাবাকে কেবলাজান কবুল করলেই হলো। তাহলে এই গোষ্ঠী আর আমাদের খাওয়া জায়েজ আছে ভাই? কথা বুঝছেন তো? কি কথা বোঝা যাচ্ছে আমার? এরপরও এই দরবারগুলোতে যাবেন? আপনার আত্মীয় স্বজন, বউ, ছেলে মেয়েকে যেতে দেবেন? এক কথায় মনে রাখবেন, আল্লাহ তাআলার ক্ষমতা আছে এইগুলা যদি আমি আলামিন, আপনার খতিব, আমি যদি আমার মতো করে নেই, আমি মুশরিক, আমার কাছে আসার দরকার নাই। পীর কোথাকার কে ভাই?
তার কাছে যান কেন? দেখেন না যুবক ছেলে আব্দুল্লাহ ইবনে তামের, যখন মানুষগুলা বলল এই ছেলেটা বড় জাদুকর হয়ে গেছে, আমাদের বিপদ থেকে বাঁচায়, আব্দুল্লাহ ইবনে তামের বলে, এই লোকেরা সাবধান হয়ে যাও, আমার কোনো ক্ষমতা নাই, যেই আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছেন, বাঁচিয়েছেন, সেই আল্লাহর ওসিলায় আল্লাহ বিপদ থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামেরকে এইবার মানুষ আসছে, অসুস্থ মানুষ, মুফাসসিরিন ইকরাম বলে, একটা অন্ধ মানুষ এসে বলে, তুমি তো এত বড় সাপ থেকে আমাদের বাঁচাইলা, নিশ্চয়ই তুমি অবশ্যই কোনো বুজুর্গ ব্যক্তি হবা, আমি তো জন্মান্ধ, আমার এই চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামের বলে, দেখো আল্লাহর বান্দা, আমি কিন্তু তোমার অসুখ থেকে বাঁচাতে পারি না, যেই রব, যেই মালিক, যেই মুনিব তোমাকে আর আমাকে সৃষ্টি করেছেন, তিনি যদি চান তাহলে তুমি বেঁচে যেতে পারো, তবে শর্ত একটা, তোমাকে আমি সেবা করব, কিন্তু সুস্থ হওয়ার পরে তুমি সেই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, কোনো মূর্তি পূজার সাথে থাকা যাবে না। অন্ধ ব্যক্তি বলে, ঠিক আছে আমি রাজি। ওই যুবক ছেলে আব্দুল্লাহ ইবনে তামের বিসমিল্লাহ বলে চোখে ফু দেয়, এভাবে হাতটা বুলায়, চোখ সাথে সাথে ভালো হয়ে যায়। আর একটু জোরে সুবহানাল্লাহ। কারো কিসসা কাহিনী না, মুফাসসির এই যে কুতিলা আসহাবুল উখদুদ থেকে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই 9 নম্বর আয়াতে কারিমা বুরুজের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলছেন, আব্দুল্লাহ ইবনে তামের জনগণের চোখের মনি হয়ে গেল, খবরটা চলে গেল বাদশা ইউসুফ জুনাওয়াজের কাছে যে আপনার রাজ্যের একটা ছেলে, নাম তার আব্দুল্লাহ ইবনে তামের, বড় জাদুকর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মানে যে যেই চিন্তাই নেয়, সে সেইভাবেই জিনিসটাকে প্রেজেন্টেশন করে। সম্মানিত উপস্থিতি, ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাক দিয়ে বলে, বাবা তুমি তো অনেক বড় জাদুকর হয়ে গেছো নাকি? এর ভেতরে আরো কথা আছে। এই পথ চলার সময় এই শিক্ষাটা উনি পান একজন ইনজিল কিতাবের একজন আলেম ছিলেন, তার কাছ থেকে। এই সাপ মারার আগের ঘটনা, যখন সে রাজপ্রাসাদ থেকে, কথা বুঝে যাচ্ছে তো, রাজপ্রাসাদ থেকে জাদুকরের কাছে যায়, পথে একজন বুজুর্গ ব্যক্তিকে দেখতে পান, যিনি ঈসা আলাইহিস সালামের উম্মত, একজন আলেম, ইনজিল কিতাবের আলেম। যে ওই ছেলেটা ইনজিল কিতাবের দাওয়াত দেওয়া দেখে ওর কাছে খুব ভালো লাগে, এবার তার কাছে এসে তিনি শিক্ষা নিতে থাকে, ধর্মীয় শিক্ষা, বিশ্বাস আনে আল্লাহ তাআলার কাছে। এবং ওই বৃদ্ধ বুজুর্গ আলেম বললেন, দেখো বাবা আব্দুল্লাহ ইবনে তামের, ইমানের কালেমা তুমি গ্রহণ করেছো, তাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কারণ তারা ঈসা নবীর উম্মত ছিলেন। তো বুজুর্গ আলেম বললেন, বাবা আব্দুল্লাহ তুমি তো ঈমান গ্রহণ করে ফেলেছো, এখন কিন্তু তোমার পরে বিপদ আসবে, এমনকি তোমাকে মৃত্যুর মুখোমুখি হতে পারো, তবে আব্দুল্লাহ গো, মৃত্যুর আগেও কিন্তু আমার কথা কাউকে বইলো না, জীবনের মায়া তো প্রত্যেকেরই থাকে, থাকে না ভাই? আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এরপরে এই সাপকে সে মারলো, এই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে, তারপরে মানুষকে ভালো করে দেওয়া শিখলো। ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলে, তুমি তো বড় জাদুকর হয়ে গেছো। জাদুকর বলে, আমি আব্দুল্লাহকে তৈরি করে ফেলেছি, এখন একে দিয়ে আপনি রাজ্য পরিচালনা করতে পারবেন। জাদুকর শেষ, এইবার আসলো আব্দুল্লাহ ইবনে তামের। ইউসুফ জুনাওয়াজ বাদশা, তিনি বলেন যে আব্দুল্লাহ তুমি তো বড় জাদুকর হয়ে গেছো, যেটা আমার জাদুকরও পারেনি তুমি করেছো। কি? অন্ধ মানুষকে নাকি তুমি চোখ ফিরিয়ে দিতে পারছো? নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের কথা বলার সাথে সাথে বলে, রাজা মশাই খবরদার, আমাকে মানুষ সেবা করতে পারি আমি, কিন্তু মানুষকে চোখ ফেরানোর ক্ষমতা কিন্তু আমার কাছে নাই, এটা একমাত্র একত্ববাদ রব পারে। যখন ইউসুফ জুনাওয়াজকে বললেন আব্দুল্লাহ যে আমি এইটা পারি না, মানুষকে অন্ধত্ব থেকে ভালো করতে আমি পারি না, পারে কে? হ্যাঁ, উনি ইউসুফ জুনাওয়াজ আল্লাহ থেকে এটা চেনে না, বিশ্বাস করে না, বলে ও রব পারে, রব তো আমি। ইউসুফ জুনাওয়াজের কথায় আব্দুল্লাহ ইবনে তামের বলে, নাউজুবিল্লাহ, না না, আপনি কেন রব হবেন, আপনি তো আমার মতো একজন মানুষ। ইউসুফ জুনাওয়াজের মেজাজ গেল ঘুরে, বাদশা ক্ষমতা এখন তার কাছে, ক্ষমতা চেয়ারে যখন যে থাকে, তখন সে মনে করে আমি কি হনুরে, আর কেউ আমার পক্ষে থাকুক আর না থাকুক দরকার নাই, ক্ষমতা আমার কাছে, যা ইচ্ছা তাই সেটা বাস্তবায়ন করে। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে আমরা দেখি এই সকল স্বৈরা শাসকরা ক্ষমতার অপব্যবহার করে ইসলামের ক্ষতি করে,
আলেম ওলামার ক্ষতি করে, এরা সম্পূর্ণ শয়তানের উত্তরসূরি। আব্দুল্লাহ ইবনে তামেরের কথা ইউসুফ জুনাওয়াজ বলে, আমি ছাড়া কি আর কোন রব আছে? কই হ্যাঁ আছে, তিনিই তো সেই রব যিনি আমি আব্দুল্লাহকে তৈরি করেছে, আপনি ইউসুফ জুনাওয়াজকেও তৈরি করছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, ইউসুফ জুনাওয়াজ যে নিজেকে রব দাবি করছে এবং বাদশা, চেয়ারওয়ালা, রাষ্ট্রের প্রধান, এই কথা শোনার পরে সে মোটামুটি সুস্থ আছে তো। আব্দুল্লাহ ইবনে তামেরকে এবার রিমান্ড শুরু হয়ে গেল, আটক করা শুরু করলো। কি ব্যাপার, ইউসুফের রাজ্যে তুমি থাকবা, ইউসুফ জুনাওয়াজের, আর তুমি আল্লাহ বলে অন্য কোন ইলাকে মানবা? সম্ভব না। হয় তুমি আমার প্রতি ঈমান আনো, আর না হয় তোমাকে মেরে ফেলা হবে। তার আগে তুমি আব্দুল্লাহ বলো এই একত্ববাদ আল্লাহ আছে, এই কথা শিখছো কার কাছে? ছোট মানুষ জোরপূর্বক বলার কারণে সে বলে দিয়েছে অমুক একজন আলেম। আলেমকে ধরে আনা হলো। আব্দুল্লাহ ইবনে তামেরের সামনেই ইউসুফ জুনাওয়াজ বলে, হেই ঈসার, আল্লাহর নবী ঈসার কিতাবের আলেম, আপনি আমার প্রতি ঈমান আনেন, না হলে আপনাকে মেরে ফেলবো। যারা ঈমানদার হয় তাদেরকে আপনি তামাম দুনিয়ার মালিকানা দিলেও তারা কখনো একত্ববাদ আল্লাহর পথ থেকে, ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যায় না। এটার নিদর্শন আমরা দেখেছি বাংলাদেশে। যেই সকল ইসলামী আন্দোলনের নেতারা মিথ্যা মামলায়, ফাঁসির কাস্টে তাদেরকে মিথ্যা মামলায় ঝুলানো হয়েছে, রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করার কথা বলা হয়েছে, তার রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা চাওয়া দূরের কথা, বাতিলের কাছে কিঞ্চিত পরিমাণের জন্য মাথা নত করে। আজকে যদি তারা বাতিলের কাছে মাথা নত করত, কোনোদিন ইসলামী আন্দোলন নেতাদের ফাঁসির কাস্টে ঝুলা লাগতো না। সম্মানিত উপস্থিতি, সত্য পথ কোনটা দেখে নিতে হবে, সেই পথে আমাদের চলতে হবে। আব্দুল্লাহ ইবনে তামেরের ওস্তাদ আলেম বলে, ইউসুফ জুনাওয়াজ, আমি মারা যেতে পারি, তোমার প্রতি ঈমান আনবো না, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। সাথে সাথে তাকে শুলে চড়ানো হলো। ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহ ইবনে তামেরের সামনে তাকে মেরে ফেললো। এবার একজন যদি মারা যায়, ইমানদার, ইমানদার আছে দুই একজন, আর একজনের ভয় লাগবে না ভাই? আব্দুল্লাহ ইবনে তামেরকে বলছে ইউসুফ জুনাওয়াজ বাদশা যে, দেখছো তোমার ওস্তাদকে কিন্তু মেরে ফেলছে, তুমি আমার প্রতি ঈমান আনো। আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট 16-17 বছরের যুবক বলে যে, রাজা তুমি আর কি মারলা, তুমি আমাকেও মারতে পারো ঠিকই, কিন্তু আল্লাহ যদি তোমার হাতে আমার মৃত্যু না লেখে রাখে, তুমি হাজারো চেষ্টা করে আমি আব্দুল্লাহকে মারতে পারবা না। এটাই ঈমানের পরিচয়। আব্দুল্লাহ ইবনে তামেরের কথাই বাদশার মেজাজ খারাপ হয়ে গেল। সে তার সৈন্যদেরকে অর্ডার দিল যে এই আব্দুল্লাহ ইবনে তামেরকে একবারে মারা যাবে না, একে আমি কষ্ট দিয়ে মারবো। কি করো, উঁচা পাহাড়ে তুলবা, সব থেকে উঁচা পাহাড় যেটা, সেই পাহাড়ে তুলে ওখান থেকে ছেড়ে দিবা, ও আঘাত পেতে পেতে যন্ত্রণা নিয়ে মারা যাবে। আব্দুল্লাহ ইবনে তামেরকে তার ইউসুফ জুনাওয়াজের সৈন্যরা পাহাড়ে তুললো, সেখান থেকে ছেড়ে দিল। পাহাড় কার গোলাম? কথা শুনে কার? আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর অর্ডার হয়ে গেছে। পাহাড়ে উঠতে দেরি, আব্দুল্লাহ ইবনে তামের সুন্দরভাবে পাহাড়টাকে নিচে নামিয়ে দিল। ইউসুফ জুনাওয়াজের যত সৈন্য ছিল প্রত্যেকে লন্ড ভন্ড করে মাটির সাথে মিশে গেল। সুবহানাল্লাহ। এইবার ফিরে আসছে আব্দুল্লাহ ইবনে তামের রাজপ্রাসাদে হাসতে হাসতে। ইউসুফ জুনাওয়াজের মাথা খারাপ হয়ে গেছে, রাগের পরিমাণ আরো বেড়ে গেল। এইবার তাকে পাঠালো সমুদ্রের ভেতরে, সৈন্যদের বলল সমুদ্রের মাঝ বরাবর নিয়ে গিয়ে ওখানে তাকে ফেলে দিয়ে আসবা। তাই করা হলো। ইউসুফ জুনাওয়াজের সৈন্যরা আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে গেল সমুদ্রের মাঝখানে। নিয়ে যাওয়ার পরে সমুদ্র কথা শুনে তো ইউসুফের নাকি, ইউসুফের বাপের সমুদ্র, মাঝখানে যাইতে দেরি পানির উপর দিয়ে আব্দুল্লাহ ইবনে তামের হেঁটে চলে আসে। ইউসুফ জুনাওয়াজের সৈন্যরা ওই সমুদ্রের ভেতরে ঝড় তুফান উঠলো, সেখানে সলিল সমাধি হয়ে গেল, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। সুবহানাল্লাহ। ইউসুফ জুনাওয়াজ আবার দরবারে চলে আসলো, হাসে আর বলে, আচ্ছা আল্লাহ আমার যদি মৃত্যু লেখে না রাখে, হাজারো চেষ্টা করলে আপনি আমাকে মারতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদারদের কথা একটাই থাকে, যদি তাদের শাহাদত থাকে ফাঁসির কাস্টে, শাহাদত থাকে বুলেটের গুলিতে, তারা সেটা বরণ করতেই প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত থাকে, বাতিলের কাছে এক চুল পরিমাণ মাথা নত করে না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে তামের এবার বলছে, রাজা ইউসুফ জুনাওয়াজ, আপনি আপনার পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবেন না,
আমাকে কি আপনি মারতেই চান? ইউসুফ জুনাওয়াজ বলে, হ্যাঁ আমি তোমাকে মারতেই চাই, তোমাকে না মারলে আমার কলিজা ঠান্ডা হবে না। ঠিক আছে, তাহলে আমি যেই ভাবে বলবো সেইভাবে মারতে হবে। তাহলে মারতে পারবেন কি? বলো। আপনি একটা দিনক্ষণ নির্ধারণ করেন, সেই দিন আপনার রাজ্যের সকল প্রজাদেরকে আমন্ত্রণ করেন, সেখানে আপনি আমার দিকে তীর ছুড়বেন। তীরটা ছোড়ার সময় আমি যেই শব্দটা উচ্চারণ করব সেই শব্দটাই উচ্চারণ করে যদি আপনি তীর ছোড়েন, তাহলে আমি আব্দুল ইবনে তামেরের মৃত্যু হবে, তাছাড়া কিন্তু মৃত্যু হবে না। ঠিক আছে, ইউসুফ জুনাওয়াজ রাজি। কাফের তো, তার তো হেদায়েত নাই, সে রাজি হয়ে গেল। দিনক্ষণ নির্ধারণ, রাজ্যের মানুষগুলো আছে, ইউসুফ জুনাওয়াজ তীর হাতে নিয়ে বসে আছে, মারবে। এমত অবস্থায় আব্দুল ইবনে তামের তার নির্ধারিত স্থানে দাঁড়িয়ে বলে, ও রাজ্যের লোকেরা, আজকে আমি আব্দুল ইবনে তামেরকে শহীদ হতে হচ্ছে। আমার ওস্তাদ ইনজিল কিতাবের আলেম, তিনি শহীদ হয়েছেন একটাই কারণে, একত্ববাদ আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। আজ আমি আব্দুল ইবনে তামের রাস্তার যেই সাপটাকে দূরে সরিয়েছি, এটা আমার ক্ষমতা ছিল না, সেই আল্লাহ তাআলার দয়া ছিল। অন্ধ মানুষের আমি সুস্থতা দান করেছি, আমার ক্ষমতা ছিল না, আল্লাহ আমাকে দিয়ে সুস্থতা দান করিয়েছিলেন। আজকে আমি আব্দুল ইবনে তামের এই যুবককে এই রাজ্যের রাজা ইউসুফ জুনাওয়াজ হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। আমি তাকে রব মানি নাই, তাকেও যেই রব সৃষ্টি করেছেন আল্লাহ, আমি তার প্রতি ঈমান আনার কারণে আজকে আমাকে শহীদ হতে হচ্ছে। অতএব তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, এই ইউসুফ জুনাওয়াজ তোমাদের রব হতে পারে না। রব কে? কথাগুলা শোনার সাথে সাথে রাজ্যের মানুষগুলা হতবাক হয়ে গেল। কি ব্যাপার, আমরা তো ইউসুফ জুনাওয়াজকে রব বলে মানতাম, এছাড়াও রব আছে? এই চিন্তা করতে দেরি, আব্দুল ইবনে তামের বলে, ইউসুফ জুনাওয়াজ আমার কথা শেষ, এইবার আপনি তীর নিক্ষেপ করেন। তবে নিক্ষেপ করার আগে বিসমি রব্বিল গোলাম বলে আপনি তীর ছুড়বেন, এর বাইরে যদি কোনো শব্দ উচ্চারণ করেন আমি মারা যাব না। ঠিক তাই করলে ইউসুফ জুনাওয়াজ তীরটা নিজের হাতে নিয়ে বিসমি রব্বিল গোলাম বলে যেই ছুড়ল, আব্দুল ইবনে তামেরের কান বরাবর আসলো। আব্দুল ইবনে তামের কানে হাত দিলেন, ওইভাবে মাটিতে পড়ে শহীদ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসন আমল চলছে, তখন আরবের ওই এমন জায়গায় যেখানে তিনি শহীদ হয়েছিলেন, সেই জায়গায় অনেক পুরাতন লাশ পাওয়া গেল। যেই লাশটা মাটি সরাই দেখে কাপড়টাও যেমন ছিল তেমনই আছে, কানে হাত দেওয়া, হাতটা যেই কান থেকে সাহাবা একরাম সরাচ্ছে, গল গল করে মনে হচ্ছে তাজা রক্ত বাহির হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় ঈমান আনে, আমি আল্লাহর রাস্তায় ঈমানের প্রতি জীবন দেয়, যাদেরকে আমি আল্লাহ শাহাদাতে মৃত্যু কবুল করে নেই, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। দুনিয়ায় মৃত্যুর স্বাদ দেওয়ার জন্য কিছু সময়ের জন্য প্রাণ নেওয়া হয়, তারপরেই তাকে আবার প্রাণ দিয়ে দিই। তার কবরে তার কাফনও মাটিতে খাই না, শরীরও মাটি স্পর্শ করে না। আর একটু জোরে আর এক জায়গায় আল্লাহ বললেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাআলা আমার শহীদ বান্দাদেরকে কবরের ভেতরেও রিজিকের ব্যবস্থা করি, জান্নাতের খাবার দিয়ে থাকি। তাদেরকে দেয়, জোরে বলেন। ইমানদার ব্যক্তিদের মনের সব সময় আশা শাহাদতি মৃত্যু। আব্দুল ইবনে তামের প্রায় কয়েক যুগ পরে তার লাশ পাওয়া গেল ওমরের শাসন আমলে। ওমর তখন বুরুজের এই কথা বললেন, তার কাছে খবর দেওয়া মাত্র তিনি বললেন, এই তো সেই আব্দুল্লাহ ইবনে তামের, যে আমাদের রাসূলুল্লাহ আসার আগেই যে ঈসার উম্মত ছিল, একত্ববাদ আল্লাহর প্রতি ঈমান আনার কারণে জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ তাকে শহীদ করেছিল। এই তার নজির পাওয়া গেল। সুবহানাল্লাহ। তার লাশটাও মাটিতে খায়নি, কাপড়টাও নষ্ট হয়নি, যেইভাবে তিনি শহীদ হলেন ওইভাবেই হাত দিয়ে আছে। সাহাবা একরাম বলে, হাতটা কান থেকে সরাতে দেরি, গল গল করে রক্ত পড়ে, যখন আমরা হাতটা ছেড়ে দেই আবার কানের কাছে চলে যাই। সুবহানাল্লাহ। এইবার আসেন, ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহ ইবনে তামেরকে শহীদ করে দিল। ইউসুফ জুনাওয়াজ মনে করলো, যাক রাস্তার কাটা সরে গেল, কিন্তু তারা জানে না কলা গাছ মারতে গেলে একটা কাটলে গোড়া দিয়ে 11টা জন্মায়। ইমানদার ব্যক্তিদেরকে, এক একজন ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি,
ওই রাজ্যের যত লোক ছিল প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে নিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। ইউসুফ জুনাওয়াজের মাথায় বা শেষ ছিল একটা আপদ, এখন হয়ে গেল এলাকার ভিতরে অনেক মানুষ। সাথে সাথে সে গর্ত খনন করতে বলল, গর্তের ভেতর আগুন জ্বালানো হলো। এইবার ইউসুফ জুনাওয়াজ বলে যে এই রাজ্যের লোকেরা, এই আব্দুল্লাহ ইবনে তামেরের রবের উপর থেকে যদি তোমরা ঈমান না ছাড়ো, এই আগুনের কুণ্ডলীর ভিতর তোমাকে পুড়িয়ে ফেলা হবে। কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত তৈরি করা হলো, আন-নারি যাতিল ওকুদ, সেখানে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে তা পরিপূর্ণ করে ফেলা হলো। ইযহুম আলাইহা কুউদ, পাশে যারা বসেছিল প্রত্যেকে এই বিষয়টা দেখতেছে আর মজা নিচ্ছে। ইমানদাররা বলল যে যুবক ছেলে আব্দুল্লাহ ইবনে তামের, সে যখন ঈমানের পথ থেকে সরেনি, আমরাও তোমার প্রতি ঈমান আনবো না। আমাদের মালিক একমাত্র আল্লাহ, তুমি ইউসুফকে আমরা রব হিসেবে মানি না। সুবহানাল্লাহ বলেন। সবাইকে আগুনে ফেলে দিয়ে মারার কথা ঘোষণা হয়ে গেল, তাই করা হলো। ইউসুফের সৈন্যরা, ইউসুফ জুনাওয়াজের সৈন্যরা ইমানদারদেরকে আগুনে পুড়িয়ে মারছে। ছিল তাফসিরের বর্ণনা, একটা দুগ্ধবতী মা তার ছোট্ট 6 মাস বা 3 মাস বয়সে একটা শিশুকে কোলে নিয়ে, মা ভাবছে আমি তো ঈমান আনলামই, আমি মারা যাব আপত্তি নাই, কিন্তু আমার ছোট্ট সদ্য প্রসূত ছেলেটা, সন্তানটা কিছুদিন আগে হলো, আমি মা হয়ে তাকে নিয়ে কিভাবে আগুনে ঝাঁপ দেব। এক পা আগায় আগুনে লাফ দেওয়ার জন্য, 5 পা পিছায়। আল্লাহ তাআলা ওই শিশুর জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের ভেতরে মুফাসসির বর্ণনা করে ছোট্ট 3 মাস বা 6 মাস বয়সী শিশুর জবান আল্লাহ খুলে দিলেন। সে ডাক দিয়ে বলে, মাগো, দুনিয়াতে আর বেঁচে থাকার দরকার নাই। তুমি দেখছো ইউসুফ জুনাওয়াজের গর্তের ভেতরে তৈরি করা আগুন, ওখানে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার দরজা রেখেছেন। মা, তুমি টেনশন করো না, তোমার সাথে আমার দিদার হবে আল্লাহর জান্নাতে। তুমি নিঃসন্দেহে আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ো। সম্মানিত উপস্থিতি, দুগ্ধবতী সন্তানের কথা শুনে মা বুকে সাহস পেলেন, সন্তানকে নিয়ে আগুনের ভিতর লাফ দিয়ে শহীদ হয়ে গেলেন। এইবার আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন কি, যে আগুন রে, আমার ইমানদারদেরকে তুই তো জ্বালিয়ে জান্নাতে দিয়ে দিলি, তুই তো আমার গোলাম, আমার এই ইমানদার বান্দা বান্দিকে, এমনকি দুগ্ধবতী শিশু আর মাকেও যারা ছাড় দিল না, তাকে যখন তুমি পুড়িয়েছ, আর এই পাশে দাঁড়িয়ে থাকা ইউসুফ জুনাওয়াজ আর তার সৈন্যদের বেঁচে থাকার অধিকার নাই, তুমি এখন তোমার খেলা দেখাবা কি? সাথে সাথে আগুন প্রজ্বলিত হয়ে উঠল। ইউসুফ জুনাওয়াজ এবং তার সৈন্যদেরকে আগুন ছিটকে গিয়ে সকলকে পুড়িয়ে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। সাহায্য কার? ওমাকারু ওমাকারাল্লাহ, তারা করেছে ষড়যন্ত্র। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশলের কাছে সব ষড়যন্ত্র শেষ। আল্লাহ তাআলা সূরা বুরুজ নাজিল করে নবীকে বললেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানান, আপনি নবীও আসেন নাই, 70 বছর আগের কথা, ঈসাও দুনিয়াতে নাই, উম্মত হারা নবী জাতি রয়েছে, তাও কিন্তু ঈমান তারা ছাড়েনি। তাদের জন্য আমার কিন্তু হুঁশিয়ারি ছিল, আমার একটা হুকুমকে যদি তারা অমান্য করত, ক্ষমার কোনো কিন্তু পরোয়ানা তাদের জন্য হয়নি। আর আপনি উম্মতে, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ নিজে অপেক্ষায় থাকি গুনাহ মাফ করার জন্য। অতএব আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতে না পারে, ইমানদারদের পক্ষে থাকতে না পারে, যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক না কেন, কাবা ঘরে বসে থাকি মরে গেলেও ঈমান ঠিক না থাকলে আমি আল্লাহ জান্নাত পাবে না। কথা কার ভাই? তাদের দোষ একটাই ছিল, আগুনে পুড়ে মারা গেল ইমানদারেরা। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো দোষ ছিল না, দোষ ছিল একটা, একত্ববাদ আল্লাহকে স্বীকৃতি দিয়েছে। স্বৈরা শাসক কাফের মুশরিকরা ইমানদারদেরকে জেল জুলুম, হামলা মামলা, ফাঁসির কাষ্ট এই জন্যই দেয়, তারা চায় না এই জমিনে আল্লাহর জমিন, সেখানে আল্লাহর আইন চলুক। যদি আল্লাহর আইন চলে, ওর নিজের মন গড়া আইন প্রতিষ্ঠা করে চলতে পারবে না। যার কারণে ওই জামানাতেও যখন ইমানদারদের ছাড় দেওয়া হয়নি, এই জামানার কাফের মুশরিক আবু জাহেলের উত্তরসূরিরা, ইউসুফ জুনাওয়াজের উত্তরসূরিরা ইমানদারদেরকে ছাড় দেয় না। ওই জামানায় আগুনে পুড়িয়েছে, শুলে চড়িয়েছে, এই জামানায় ফাঁসির কাষ্ট অথবা বুলেটের গুলির সামনে তাদেরকে শহীদ করা হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একত্ববাদ সত্তার প্রতি ঈমান আনার কারণে তারা শহীদ হয়েছিল।
আমি আল্লাহ কিন্তু দেখেছি, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আমি আল্লাহ সব কিছু সাক্ষী। ইমানদারেরা কিয়ামত পর্যন্ত থাকবে। কাফের মুশরিকরা তাদের উপরে যতই নির্যাতনের স্টিম রোলার চালাক না কেন, তারা যদি সব কিছুকে উপেক্ষা করে মৃত্যুকে হাসতে হাসতে বরণ করে নেয়, শহীদ হয়ে আমার সাথে মিলন হবে। কাফের মুশরিকদেরকে জাহান্নামে দেব, আমি আমার ইমানদারদের জীবনে গুনাহ মাফ করে জান্নাত দান করে দেব। আর একটু জোরে সুবহানাল্লাহ। শর্ত একটা, ইমানের ঘোষণা দিয়েছেন, ইমানের দলে ইমানের পক্ষে থাকা লাগবে। আপনার কথা, আপনার কাজ, আপনার দল, আপনার মত কোনো কিছু যেন আল্লাহর কোরআনের আইনের বাইরে না যায়, লক্ষ্য রাখতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ এর পক্ষে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নি, এই ভাগে সামনের কাতার পূরণ করে দাঁড়িয়ে যাব। আর একটা কথা, আরবি খুতবা দেওয়ার সময় কোন প্রকারের কেউ কোনো কথা বলা, ইশারা করা করবেন না। আরবি খুতবা যখন দিতে দাঁড়াবে খতিবের দিকে নজর দিবেন, ইশারাও দেওয়া যাবে না। যে আশা করি এই আমলটা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।